আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অনুশীলনী 5.1-এর 76 নম্বর পৃষ্ঠা থেকে 18 নাম্বার, 19 নাম্বার, 20 নাম্বার, 21 নাম্বার, 22 নাম্বার এবং 23 ও 24 নাম্বার অঙ্কের সমাধান করাবো। তো দেখো, এই 18 থেকে 24 নাম্বার পর্যন্ত সরল নির্ণয় করতে হবে। তো 18 নাম্বার অঙ্কে যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে সেই রাশিটা একটু ভালোভাবে লক্ষ্য করি। এখানে 5a প্লাস 3b তার পুর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5a প্লাস 3b ইন্টু 4a মাইনাস 3b প্লাস 4a মাইনাস 3b তার উপর হোল স্কোয়ার আছে। অর্থাৎ এখানে আমরা এই যে এক একটা করে রাশি বা পদ দেওয়া আছে, এই এক একটা করে পদকে আমরা এক একটা করে চলক ধরে নেব। যেই চলকটা এই প্রদত্ত রাশির মধ্যে দেওয়া নেই সেই চলকটা ধরব। তো এখানে লক্ষ্য করো, নাম্বার হচ্ছে 18। ধরি 5a প্লাস 3b, 5a প্লাস 3b সমান, এখানে এ বি যেহেতু আছে সেহেতু চলক আমরা এক্স ধরলাম, এবং 4a মাইনাস 3b, 4a মাইনাস 3b সমান ওয়াই। তাহলে এখন প্রদত্ত রাশিটা কি দাঁড়ায়? তো প্রদত্ত রাশি বলতে 18 নম্বরের যে অঙ্কটা দেওয়া আছে সেটাকেই রাশি বোঝায়। অর্থাৎ এই যে এই রাশিটা কি দাঁড়াচ্ছে দেখো, 5a প্লাস 3b। এই 5a প্লাস 3b সমান আমরা ধরেছি কত, এক্স। তাহলে এখানে 5a প্লাস 3b না লিখে এর পরিবর্তে লিখবো কি এক্স। এর উপরে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা সেট করি, প্লাস এখানে 2 আছে, 2 5a প্লাস 3b। তো 5a প্লাস 3b সমান কত ছিল, 5a প্লাস 3b সমান এক্স। তাহলে এখানে এক্স, 4a মাইনাস 3b। তো 4a মাইনাস 3b সমান ওয়াই ধরেছি, তাহলে এখানে ওয়াই, এই যে প্লাস আছে, প্লাস 4a মাইনাস 3b এটা সমান আমরা ধরেছি ওয়াই। আর এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দাও। তো এখানে দেখো, এক্স কে এ ধরি আর ওয়াই কে বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2axy প্লাস ওয়াই স্কোয়ার। তো এর একটা সূত্র ছিল, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ ধরেছি কাকে, এক্স কে। তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো আচ্ছা, এখানে সূত্র প্রয়োগ করা হলো। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, এই এক্সটা কিন্তু এই প্রদত্ত রাশি, যে রাশিটা দেওয়া ছিল 18 নম্বর অঙ্কে, এই প্রদত্ত রাশির কেউ না। এর জন্য এই এক্সটাকে আমরা কি করব, এক্স এর মান যেটা আছে সে মানটা বসাবো। তো এক্স এর মান কত দেওয়া আছে, এক্স এর মান হচ্ছে 5a প্লাস 3b। তো এখানে এক্স এর পরিবর্তে আমরা বসাবো কি 5a প্লাস 3b, 5a প্লাস 3b। এ প্লাস চিহ্ন আছে, সূত্রে প্লাস দাও। এখানে ওয়াই এর মান বসাবো, ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 4a মাইনাস 3b, 4a মাইনাস 3b। তো এখানে আমরা লিখতে পারি এক্স ওয়াই এর মান বসিয়ে পাই, এক্স ও ওয়াই এর মান বসাই। তো আচ্ছা, এবার যে কাজটা করবো সেখানে, সে কাজটা হচ্ছে যে এখানে স্কোয়ারটা আছে, স্কোয়ারটা দেওয়া হয় না, স্কোয়ারটা দিয়ে দাও। তো মাইনাস 3b আর প্লাস 3b কাটা যায়, তাহলে থাকে কত, এখানে 5a আর 4a দুটো প্লাসের, তাই যোগ করতে হবে। তাহলে 9a কে তার উপরে কি করবো, স্কোয়ার করবো। আচ্ছা, তাহলে এখানে 9 তার উপর বর্গ থাকা মানে 9 দ্বারা 9 কে গুণ করতে হবে, 9 নং 81। আর এর উপর বর্গ থাকা মানে এ স্কোয়ার। তো 81 এ স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের নির্ণয় সরল ফল বা অ্যান্সার।
নম্বরের সমাধান শেষ। এবার 19 নম্বর সমাধান করব। 19 নম্বরে 7a প্লাস বি এটা সমান এ ধরবো, 7a প্লাস বি এটা সমান এ, 7a মাইনাস বি সমান আমরা ধরবো বি, 7a মাইনাস বি সমান ধরবো বি। তো আচ্ছা, এখন নাম্বার 19 দিই আগে, দেওয়ার পর এখানে লিখতে পারো ধরি 7a প্লাস বি, 7a প্লাস বি সমান, এখানে 19 নম্বর অঙ্কে যে রাশিটি আছে সেই রাশিতে যে চলক নাই এমন একটা চলক ধরতে হবে। এখানে এক্স ধরলাম এবং 7a মাইনাস বি, তো 7a মাইনাস বি সমান ওয়াই ধরি। তাহলে এখন প্রদত্ত রাশিটা কি দাঁড়াবে দেখো, প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশি সমান দেখো এখানে 7a প্লাস বি তারপর হোল স্কোয়ার আছে, তার মানে 7a প্লাস বি এর পরিবর্তে এক্স লিখবো, লিখে তারপর হোল স্কোয়ার। এরপর এখানে মাইনাস আছে, মাইনাস 2, 7a প্লাস বি এটা সমান বি ধরে এ ধরেছি, আর 7a মাইনাস বি সমান আমরা বি ধরেছি, তাহলে এখানে 2a বি প্লাস আছে, প্লাস 7a মাইনাস বি সমান কত ধরেছি, 7a মাইনাস বি সমান ওয়াই ধরেছি, তাহলে এখানে ওয়াই আর তারপরে স্কোয়ার। তো এটা এ বি হবে না, এটা এক্স ওয়াই হবে, এক্স ওয়াই, এক্স ওয়াই। তো এখানে দেখো এক্স কে এ ধরি আর ওয়াই কে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এর সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ কোনটা, এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়াই, তো এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এবার যে কাজটা করতে হবে সেটা হলো এই যে এক্স এর মান বসাইতে হবে। এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 7a প্লাস বি, তো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, 7a প্লাস বি, মাইনাস চিহ্ন আছে সূত্রের মাইনাস। এবার ওয়াই এর মান বসাবো, ওয়াই এর মান হচ্ছে 7a মাইনাস বি, 7a মাইনাস বি দিয়ে সেকেন্ড ব্র্যাকেট করে তারপর হোল স্কোয়ার দিতে হবে। এবারে যে ভিতরে যে প্রথম বন্ধনী আছে প্রথম বন্ধনীটা উঠায় দেবো। তো উঠায় দিতে হলে এখানে দেখো 7a প্লাস বি মাইনাস আছে মাইনাস 7a আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস বি এর উপর হোল স্কোয়ার। তো মাইনাস 7a আর প্লাস 7a প্লাস মাইনাস অবস্থায় কাটা যায়, তাহলে এখানে থাকে কি, এখানে একটা বি আর এখানে একটা বি, যোগ করলে দুইটা বি, যেহেতু দুইটাই প্লাসের সেহেতু যোগ করতে হবে। এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার, তো দুইয়ের উপর স্কোয়ার থাকা মানে কি, দুইয়ের উপর স্কোয়ার বা বর্গ থাকা মানে দুই দ্বারা দুইকে দুইবার গুণ করতে হবে, 2 2 4, আর বি এর উপর স্কোয়ার থাকা মানে বি স্কোয়ার, তো 4b স্কোয়ার, এটাই হলো অ্যান্সার। 20 নম্বরে এখানে লক্ষ্য করো 2x প্লাস 3y সমান আমরা একটা চলক ধরে নেব, এটা মনে করো যে এ ধরবো, আর 2x প্লাস 3y এটা সমানও আমরা এ ধরবো, এবং 2x মাইনাস 3y এটা একটা আলাদা, 2x প্লাস 3y এর চাইতে আলাদা, অর্থাৎ এটা হচ্ছে প্লাসের এটা মাইনাসের, তো এটা সমান আমরা কি ধরবো, বি ধরবো। এখানে ধরি 2x প্লাস 3y সমান হচ্ছে ই, এবং 2x মাইনাস 3y সমান হলো বি। অতএব প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশিটা দেখো এই যে 2x প্লাস 3y এর পরিবর্তে তার মান এ বসাবো, এ এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার, প্লাস 2, আচ্ছা প্লাস 2x প্লাস 3y সমান এ, এবং 2x মাইনাস 3y সমান বি, তাহলে এখানে এ বি, এই যে এখানে প্লাস আছে প্লাস দাও, 2x মাইনাস 3y সমান বি,
এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার। তো এবার দেখো এটা সূত্র প্রয়োগ করা যায় কিনা, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে একটা সূত্র প্রয়োগ করা যায়। এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার। তো এখানে এর মান কত? এর মান কিন্তু ধরেছিলাম 2x প্লাস 3y। এখানে আমরা এর মানটা দিয়ে নেব, 2x প্লাস 3y। এ প্লাস চিহ্ন আছে, প্লাস দাও। বি এর মান কত? বি এর মান হচ্ছে 2x মাইনাস 3y। তো 2x মাইনাস 3y সেকেন্ড ব্র্যাকেট করে তারপরে হোল স্কোয়ার। তো আচ্ছা, এবার ভিতরের যে প্রথম বন্ধনী আছে সেটা অপসারণ করব। তো সেই ক্ষেত্রে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট হবে। তাহলে 2x প্লাস 3y প্লাস 2x মাইনাস 3y এর উপর হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার। তো এখানে একটা বিষয় মনে রাখবে, সেটা হলো এই যে প্রথম বন্ধনী যেটা অপসারণ করেছি, প্রথম বন্ধনী অপসারণ করার সময় যদি এখানে প্লাস থাকে তাহলে এই যে ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হয় না। কিন্তু যদি এখানে মাইনাস থাকে তাহলে ভিতরের চিহ্নটা বিপরীত করতে হয়। অর্থাৎ মাইনাস থাকলে প্লাস করতে হবে, প্লাস থাকলে মাইনাস করতে হবে। তো যেহেতু এখানে প্লাস, সেহেতু এখানে আমরা যে চিহ্ন আছে সেই চিহ্নটাই দিয়ে দিয়েছি। তো আচ্ছা, এবার দেখো মাইনাস 3y প্লাস 3y কাটা যায় প্লাস মাইনাস অবস্থায়। তাহলে থাকে কি? এখানে 2x আর 2x দুইটাই প্লাসের। তাহলে যোগ করতে হবে, যোগ করলে পাবো কত? 4x। এর উপরে এই যে স্কোয়ারটা আছে, স্কোয়ারটা দিয়ে দিতে হবে। এখন আমাদের যে কাজ সেটা হলো বর্গের কাজ করতে হবে। অর্থাৎ 4x এর উপর বর্গ থাকা মানে 4 দ্বারা 4কে গুণ করতে হলে 4 4 16, তার মানে 16। আর x এর উপর স্কোয়ারটা বসে যায়, 16x স্কোয়ার। তো এটাই হলো অ্যান্সার। আর পরবর্তী নাম্বার 21। 21 নাম্বারে 5x মাইনাস 2 এটা সমান একটা চলক এ ধরবো, এবং 5x প্লাস 7 এটা সমান একটা চলক বি ধরবো। অর্থাৎ দুইটা দুই রকম, তাই দুই রকম দুইটা চলক ধরতেছি আমরা। নাম্বার 21। 21 নাম্বারে ধরি 5x মাইনাস 2 সমান এ, এবং 5x প্লাস 7 সমান বি। তাহলে এখন আমাদের প্রদত্ত রাশিটা কি দাঁড়াবে? প্রদত্ত রাশি, আচ্ছা প্রদত্ত রাশিটা লক্ষ্য করো। 5x মাইনাস 2 সমান আমরা কত ধরেছি? আমরা এটা সমান ধরেছি এক্স, সরি এ। তাহলে এ এর উপরে স্কোয়ার, এরপর এখানে প্লাস আছে, প্লাস 5x প্লাস 7 সমান আমরা কত ধরেছি? এই যে বি ধরেছি। তাহলে এখানে বি এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার মাইনাস, দেখো এখানে 2 আছে, 2 দিব। আর 5x মাইনাস 2 এটা সমান এ, আর 5x প্লাস 7 এটা সমান বি। তাহলে 2ab, 2ab। আচ্ছা, এটাকে সূত্র প্রয়োগ করার জন্য আমরা একটু সিরিয়াল সাজিয়ে লিখতে পারি। তো এ স্কোয়ারটা আগে, মাইনাস 2ab, এরপর বি স্কোয়ারটা লাস্টে। আচ্ছা, তো এখন দেখো এখানে যদি সূত্র প্রয়োগ করা যাবে একটা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আচ্ছা, এবার এ এর একটা মান আছে, মানটা হচ্ছে 5x মাইনাস 2, 5x মাইনাস 2। এরপর এখানে সূত্রের মাইনাস আছে, মাইনাস। বি এর মান কত? বি এর মান হচ্ছে 5x প্লাস 7, 5x প্লাস 7 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট করে তার উপর হোল স্কোয়ার করি, এই যে সূত্রের হোল স্কোয়ারটা। তো আচ্ছা, এবার যে কাজটা করব সেটা হলো ফার্স্ট ব্র্যাকেটটা অপসারণ করব। তো অপসারণ করার পূর্বে এখানে কি লক্ষ্য করতে হবে? মাইনাস চিহ্ন আছে কিনা। যদি মাইনাস থাকে তাহলে ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তো সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট করি,
5x মাইনাস 2 মাইনাস, যেখানে মাইনাস আছে, এখন এই ফার্স্ট ব্র্যাকেট অপসারণ করার সময় ভিতরের চিহ্নটা বিপরীত করতে হবে। এখানে 5x প্লাস আর মাইনাসে গুণ করলে -7, এর উপরে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার। তো -5x প্লাস 5x কাটা যায়, থাকে কি, থাকে হচ্ছে -2 আর -7। তো মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস, মাইনাস চিহ্ন ঠিকই থাকবে, কিন্তু 2 আর 7 যোগ করলে পাবো আমরা 9, এর উপরে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার। আচ্ছা, এবার এই স্কয়ার অর্থাৎ পাওয়ার স্কয়ার যদি থাকে আর বা পাওয়ার জোড় সংখ্যা যদি থাকে, তাহলে যদি ভিতরে মাইনাস থাকে তার মাইনাসটা কাটা যায়। এখানে মাইনাসটা কাটা যাবে, যেহেতু এখানে পাওয়ার জোড়, আর বিজোড় হলে মাইনাসটা থেকে যায়। তো 9-এর উপর স্কয়ার থাকলে কত হয়, 9 নং 81। তার মানে এটাই হলো নির্ণয় সরল ফল বা অ্যান্সার। নাম্বার 22, 22 নাম্বারও আমরা এটা সমান একটা চলক ধরবো, তারপর এই যে এটা সমান একটা চলক ধরবো। তো দেখো নাম্বার 22, 22 নাম্বারে ধরি 3ab মাইনাস সিডি, এটা সমান আমরা একটা চলক এক্স ধরলাম, এবং সিডি মাইনাস এবি, সিডি মাইনাস এবি সমান ওয়াই চলক ধরলাম। এখন প্রদত্ত রাশিটা কি দাঁড়াবে? আচ্ছা, প্রদত্ত রাশিটা লক্ষ্য করো, এখানে 3ab মাইনাস সিডি, এটা সমান আমরা কত ধরেছি, এক্স। এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দাও। এরপর এখানে প্লাস 9 আছে, 9, সিডি মাইনাস এবি, তো সিডি মাইনাস এবি সমান ওয়াই ধরেছি, তাহলে এখানে ওয়াই প্লাস আছে, প্লাস, আর এর উপরে যে ওয়াই, সিডি মাইনাস এবি সমান ওয়াই, আর এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দিতে হবে এখানে, আর প্লাস আছে, প্লাস, এখানে 6টা বসায় দিলাম। আর 3ab মাইনাস সিডি, এটা সমান ধরেছি আমরা কত, এক্স, আর সিডি মাইনাস এবি সমান ধরেছি ওয়াই, তাহলে এখানে এক্স ওয়াই। আচ্ছা, এটাকে সূত্র প্রয়োগ করার জন্য একটু সাজিয়ে লিখব। তাহলে এক্স স্কোয়ারটা আগে দাও, এরপর প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার লাস্টে। তো আচ্ছা, এটাকে সূত্র প্রয়োগ করার জন্য আমরা এই যে এক্স স্কোয়ারকে আমরা এ স্কোয়ার তৈরি করব, এবং 9y স্কোয়ারকে আমরা বি স্কোয়ার তৈরি করব। তো এক্স দিয়ে তার উপর ফার্স্ট ব্র্যাকেট করে হোল স্কোয়ার করি, প্লাস আছে, প্লাস, একটু দূরে যাও, 3y, তার উপরে যদি আমরা বর্গ করি তাহলে 3 তিরিকে 9 ওয়াই স্কোয়ার হবে। এখানে দেখো এ পাইছি, বি পাইছি। তো আমরা একটা সূত্র জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তো এখানে বি স্কোয়ার পাওয়া গেছে, এ স্কোয়ার পাওয়া গেছে, মিডিলের নাই কি, 2ab নাই। তো এখানে আমরা 2a মানে কি এক্স, আর বি মানে কত, 3y। তো এটা সেট করে দেবো, দিয়ে এটা গুণ করে দেখবো যে পূর্বের পদটা ঠিক আছে কিনা। তো 2 দ্বারা 3কে গুণ করলে 3 দুগুণ 6 এক্স ওয়াই, তার মানে 6xy। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এর সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ হচ্ছে কি এক্স, প্লাস বি, বি মানে 3y, তো এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এবার চলক এক্স এবং ওয়াই এর মান বসাবো। তো সেই ক্ষেত্রে এখানে এক্স এর মানটা কত আছে, এক্স এর মান হচ্ছে 3ab মাইনাস সিডি, 3ab মাইনাস সিডি প্রথম বন্ধনী, আর এখানে সূত্রে প্লাস আছে, প্লাস। এবার ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে সিডি মাইনাস এবি, তো তার পূর্বে এখানে 3 আছে, 3টা দিয়ে নাও। তাহলে এখানে হচ্ছে সিডি মাইনাস এবি দিয়ে সেকেন্ড ব্র্যাকেট করে হোল স্কোয়ার। আচ্ছা, এবার ফার্স্ট ব্র্যাকেটটা অপসারণ করতে হবে। 3ab মাইনাস সিডি প্লাস আছে, প্লাস, 3 দ্বারা সিডি কে একবার গুণ, এবি কে একবার গুণ,
তো 3 দ্বারা সিডিকে গুণ করলে 3CD মাইনাস, আর এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দ্বারা এবি কে গুণ করলে 3AB, এর উপরে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার। তো আচ্ছা দেখো, এখন -3AB আর +3AB কাটা যায়। এবার এখানে থাকে কি +3CD আর -3CD, সরি সিডি। তো +3CD থেকে -CD যদি বাদ দিই তাহলে কত পাবো? +2CD। আচ্ছা, তার উপরে কি আছে? স্কোয়ার আছে, স্কোয়ার। তো 2 এর উপর স্কোয়ার থাকা বা বর্গ থাকা মানে 2 দ্বারা 2 কে গুণ করতে হবে, 2 দুগুণ 4, সি স্কোয়ার ডি স্কোয়ার। এটাই হলো অ্যান্সার। 23 নম্বরে 2x + 5y + 3z এটা সমান একটা চলক এ ধরবো, এবং 5y + 3x - 3z - x এটা সমান আমরা চলক বি ধরবো। তাহলে এটা সমান কত? এটা সমান হচ্ছে বি, আর 2x + 5y + 3z অর্থাৎ প্লাসেরটার সমান হচ্ছে আমাদের এ। তো আচ্ছা, এখন নাম্বার 23 দিই, দেওয়ার পর ধরি 2x + 5y + 3z এটা সমান চলক ধরলাম এ, এবং 5y প্লাস, এই যে 5y + 3z - x সমান বি। তাহলে প্রদত্ত রাশিটা কি দাঁড়াবে? প্রদত্ত রাশি 2x + 5y + 3z সমান এ ধরেছি। তাহলে এখানে এ, এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার, প্লাস 5x + 3z - x, তো মাইনাসটা সমান আমরা ধরেছি কি বি। তাহলে এখানে বি, এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার, মাইনাস আছে, মাইনাস 2 5y + 3z - x, তো মাইনাসটা সমান ধরেছি আমরা বি, আর 2x + 5y + 3z এটা সমান ধরেছি আমরা এ। তো সূত্র প্রয়োগ করার জন্য একটু সিরিয়াল সাজিয়ে লিখবো, এ স্কোয়ার আর -2ab, 2ab প্লাস বি স্কোয়ার আছে, বি স্কোয়ার লাস্টে দেবেন। তো এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে এ হচ্ছে প্রদত্ত রাশির কেউ না, তাই এ এর একটা মান আছে, মানটা বসাবো, যে মান এটা। তো মান কত হচ্ছে? 2x + 5y + 3z। এরপর এখানে সূত্রে মাইনাস আছে, মাইনাস। এবার বি এর মান বসাতে হবে। তো বি এর মান কোনটা? যেটা 5y + 3z - x, এর উপরে এই যে এখানে হোল স্কোয়ার আছে, সূত্রের হোল স্কোয়ারটা দিয়ে দিই। আচ্ছা, এখন যে কাজ করব সেটা হচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকেটগুলো অপসারণ করব। তো এই জন্য এখানে 2x + 5y + 3z। আচ্ছা, এখানে ফার্স্ট ব্র্যাকেট অপসারণ করার পূর্বে আমাদের লক্ষ্য করতে হবে কি এখানে মাইনাস চিহ্ন আছে কিনা। তো এটা মাইনাস, তো মাইনাস থাকলে ভিতরের চিহ্নগুলা বিপরীত হবে। এখানে -5y প্লাস আছে -3z মাইনাস আছে +x, এর উপর হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ারটা দিয়ে দাও। -5y + 5y কাটা যায়, -3z + 3z কাটা, তাহলে এখানে কি থাকে? +2x আর প্লাস একটা x, তো যোগ করলে আমরা পাবো +3x, এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার। তো 3 এর উপর স্কোয়ার থাকা মানে 3 তিরিককে 9, আর x এর উপর স্কোয়ার থাকলে x স্কোয়ার, তাহলে 9x স্কোয়ার। এটাই হলো অ্যান্সার। তো 23 নম্বরের সমাধান শেষ হলো। এবার সর্বশেষ 24 নম্বর অঙ্কটি করে আজকের মতো ক্লাস শেষ করব। নাম্বার 24 ধরি 2a - 3b + 4c এটা সমান x ধরবো। তো 2a - 3b + 4c সমান আমরা চলক x ধরলাম, এবং
2a প্লাস 3b মাইনাস 4c। তো 2a প্লাস 3b মাইনাস 4c এটা সমান ধরলাম হচ্ছে y। অতএব প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশিটা কি দাঁড়াবে দেখো, 2a মাইনাস 3b প্লাস 4c এটা সমান ধরেছি আমরা এক্স, আর তারপরে স্কোয়ার আছে, তার মানে স্কোয়ার দিতে হবে, অর্থাৎ এক্স দিয়ে তারপরে স্কোয়ার, প্লাস আছে, প্লাস 2a প্লাস 3b মাইনাস 4c এটা সমান ধরেছি আমরা ওয়াই, তাহলে এখানে ওয়াই দেবো, এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার, প্লাস আছে প্লাস, 2 আছে 2 দাও, আর এটা সমান আমরা কি ধরেছি, এটা সমান ধরেছি আমরা এক্স, আর এটা সমান ধরেছি আমরা ওয়াই, তাহলে এখানে এক্স ওয়াই। আচ্ছা, সূত্র প্রয়োগ করার জন্য একটু সিরিয়াল সাজিয়ে লিখতে হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস এই ওয়াই স্কোয়ারটা লাস্টে নিয়ে যাবো, তাহলে এক্স কে এ ধরি আর ওয়াই কে বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এর সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এক্স আর ওয়াই চলকের মানটা আমরা বসাবো। তো এখানে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে যে 2a মাইনাস 3b প্লাস 4c, 2a মাইনাস 3b প্লাস 4c, প্লাস আছে, সূত্রের প্লাস দাও। এবার ওয়াই এর মান কত, ওয়াই এর মান 2a প্লাস 3b মাইনাস 4c, তো 2a প্লাস 3b মাইনাস 4c সেকেন্ড ব্র্যাকেট করে তারপরে হোল স্কোয়ার। তো আচ্ছা, এবার ফার্স্ট ব্র্যাকেটটা অপসারণ করি, 2a মাইনাস 3b প্লাস 4c। তো ফার্স্ট ব্র্যাকেটটা অপসারণ করার পূর্বে এখানে দেখতে হবে চিহ্ন কি, প্লাস, তো প্লাস থাকলে পরে এই ভিতরের চিহ্ন যা আছে তাই বুঝবে। তো প্লাস 2a প্লাস 3b মাইনাস 4c এর উপরে হোল স্কোয়ার। তো এবার দেখো প্লাস মাইনাস অবস্থায় কিছু কাটাকাটি করা যায় কিনা, তো মাইনাস 4c প্লাস 4c কাটা, মাইনাস 3b প্লাস 3b কাটা, তো 2a আর 2a দুইটাই প্লাসের, তো যোগ করতে হবে, যোগ করলে আমরা পাবো 4a, এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার, তো 4a তারপর স্কোয়ার বা বর্গ থাকা মানে 4 4 কত হবে 16, আর এর উপরে স্কোয়ারটা বসে যাবে, অর্থাৎ 16 স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বা নির্ণয় সরলফল। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 18 নাম্বার থেকে 24 নাম্বার পর্যন্ত সরল নির্ণয় সূত্রের সাহায্যে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আগামী পর্বে আমরা মান নির্ণয় অঙ্কের সমাধান করব, 25 থেকে আলোচনা শুরু করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় ধন্যবাদ সবাইকে।